শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা নাহিদ ইসলাম। দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে এই দাবি জানান তিনি। বলেন, জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনও পাওয়া সম্ভব হয়নি। নাম কাওয়াস্তে পালন নয়, বরং জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামোর সংস্কারের ব্যাপারে জোর দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ। বলেন, 5 আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই তা খুলে দেবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। 1 জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যখন গণ অভ্যুত্থানে রূপ নেয়, আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গের মতো দ্রুতই ছড়িয়ে পড়ে সারা দেশে, পরিণত হয় গণবিক্ষোভে, যা পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। ছাত্র জনতার অবিরাম রক্তক্ষয়ী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। রক্তাক্ত সেই জুলাই বিপ্লবের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর রায়ের বাজারে গণকবর জিয়ারত করতে যান এনসিপির শীর্ষস্থানীয় নেতারা। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ না, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে। জিয়ারত শেষে গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেন, বিচার কাজে ধীর গতি দেখা যাচ্ছে। সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের পক্ষে। শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে, তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। জুলাই জাদুঘর খুলে দেওয়ার ব্যাপারেও হুঁশিয়ারি দেন এই এনসিপি নেতা। 5 আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।